গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু জেনারেল স্টাডি। আজ 4 জুলাই আর আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করবো। আলোচনাটা কোয়েশ্চেন অ্যান্সার অর্থাৎ এমসিকিউ এর মাধ্যমে হবে। আর এমসিকিউগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে তোমাদের সুবিধার জন্য। আর এই পিডিএফটা রেডি করা আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর পিডিএফের মধ্যে অ্যান্সারগুলো হাইলাইট করা আছে অন্য কালার দিয়ে, যাতে তোমরা পিডিএফটা ডাউনলোড করে রিভাইজ করতে চাইলে তো তোমাদের কোনো অসুবিধা হবে না। তো চলো শুরু করা যাক। শুরু করার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের এবং জেনারেল সায়েন্সের আপডেটের জন্য। তো প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির চেয়ারম্যানের পদ থেকে সম্প্রতি কে পদত্যাগ করেছেন? তো অপশানগুলো দেওয়া রয়েছে। অ্যান্সার হবে অপশান এ অর্থাৎ কে, শশাঙ্ক মনোহর। তিনি চেয়ারম্যানের পদ থেকে সম্প্রতি পদত্যাগ করেছেন। কবে হয়েছে এটা? 1 জুলাই। আর এখন বর্তমানে যিনি রয়েছেন চেয়ারম্যান পদে তিনি হচ্ছেন সিঙ্গাপুরের ইমরান খাজা। তিনি বর্তমানে চেয়ারম্যান পদে রয়েছেন। নেক্সট পার্মানেন্ট যে চেয়ারম্যান নির্বাচিত না হওয়া অবধি তিনি থাকবেন, সিঙ্গাপুরের ইমরান খাজা। দ্বিতীয় প্রশ্ন, আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে এটা প্রতি বছর কবে পালন হয়ে থাকে? তো অপশন হচ্ছে 30শে জুন, 3 জুলাই, 1 জুলাই, অপশন ডি হচ্ছে 2 জুলাই। তো 2 এর অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ কবে? প্রতি বছর 3 জুলাই ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে পালন হয়ে থাকে প্রতি বছর। আর এটা 2020-তে হচ্ছে 11 নম্বর এডিশন 2020-তে পালন হয়ে গেল। কোশ্চেন নম্বর 3, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার জন্য সময়কাল বাড়িয়েছেন। তো এখন বর্তমানে প্রকল্পটি কোন মাস পর্যন্ত বর্ধিত করা হয়েছে? তো অপশন হচ্ছে নভেম্বর 2020, সেপ্টেম্বর, ডিসেম্বর, অপশন ডি হচ্ছে আগস্ট 2020। তো 3-এর অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ নভেম্বর 2020 অবধি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনাটি সময়সীমা বাড়ানো হয়েছে। আর এই প্রকল্পের আওতায় প্রায় 80 কোটি ফ্যামিলি থেকে প্রতি জন পিছু 5 কেজি গম বা 5 কেজি চাল এবং প্রতি ফ্যামিলি পিছু 1 কেজি করে ছোলা দেওয়া হবে। আর এটার জন্য কেন্দ্রীয় সরকার থেকে প্রায় 90,000 কোটি টাকা খরচ হবে। কোশ্চেন নম্বর 4, ড্রিম কেরালা প্রজেক্ট প্রকল্পটি কাদের জন্য চালু করা হয়েছে? ড্রিম কেরালা প্রজেক্ট। তো অপশন হচ্ছে ইউথ, ওমেন এন্টারপ্রিনিয়রশিপস, অপশন সি হচ্ছে ফার্মার্স, অপশন ডি হচ্ছে এক্সপার্টি অর্থাৎ যারা এক্সপার্টি। অ্যান্সার হবে অপশন ডি এক্সপার্টি অর্থাৎ যারা ভিন রাজ্য থেকে বা ভিন দেশ থেকে কোভিড-19-এর কারণে কাজ হারিয়ে নিজের দেশে ফিরে এসেছে, নিজের রাজ্যে ফিরে এসেছে, তাদের ক্ষেত্রে নতুনভাবে কাজ দেওয়ার জন্য এই প্রকল্পটি শুরু করা হয়েছে। ড্রিম কেরালা প্রজেক্ট কোন রাজ্যে হয়েছে? কেরালাতে শুরু হয়েছে। কোশ্চেন নম্বর 5, নিম্নলিখিতগুলিদের মধ্যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অর্থাৎ আইওসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ কে করেছেন সম্প্রতি? তো অপশানগুলো আছে মনোজ জৈন, শ্রীকান্ত মহাদেব, বিদ্যা, অপশান সি হচ্ছে মুকেশ কুমার, সুরানা, অপশান ডি হচ্ছে ডি রাজকুমার। তো 5-এর অ্যান্সার হবে অপশান বি অর্থাৎ কে, আইওসির চেয়ারম্যান হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছে। নামটা হচ্ছে শ্রীকান্ত মাধব বিদ্যা। কবে হয়েছেন তিনি? 1 জুলাই 2020। কোশ্চেন নম্বর 6, কে জাতিসংঘে ভারতের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন অর্থাৎ ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবে ইউনাইটেড নেশনে? তো তিনি কে পার্মানেন্টলি? তো অপশন হচ্ছে ইন্দিরামানি পান্ডে, অশোক কুমার মুখার্জি, অপশন সি হচ্ছে নটরাজন কৃষ্ণ, অপশন ডি হচ্ছে আর্থার এস লাল। তো 6-এর অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ ভারতের পক্ষ থেকে রিপ্রেজেন্ট করবে ইউনাইটেড নেশনে তিনি হচ্ছেন ইন্দ্রমণি পান্ডে। তিনি একজন সিনিয়র ডিপ্লোম্যাট। আর এছাড়াও যে সমস্ত অর্গানাইজেশনগুলো রয়েছে ইন্টারন্যাশনাল যে সমস্ত অর্গানাইজেশন সবগুলির ক্ষেত্রে কিন্তু ভারতের পক্ষ থেকে ভারতকে ইনি রিপ্রেজেন্ট করবেন, ইন্দ্রমণি পান্ডে। কোশ্চেন নম্বর 7, ভারতীয় নৌবাহিনী সম্প্রতি ভারত মহাসাগর অঞ্চলে মালাক্কা স্টেটে কোন দেশের সঙ্গে একটি ছোট পাসেক্স মহড়া চালিয়েছে? একটি যুদ্ধের মহড়া যেটার নাম হচ্ছে পাসেক্স, এটি চালিয়েছে কোন দেশের সঙ্গে? কোথায়? ভারত মহাসাগরের মালাক্কা স্টেটে। তো অপশানগুলো রয়েছে ইউনাইটেড স্টেট, সিঙ্গাপুর, চায়না, জাপান। তো 7-এর অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ জাপানের সঙ্গে এই যুদ্ধ মহড়াটা হয়েছে যার নাম হচ্ছে পাসেক্স। আর ভারতের পক্ষ থেকে রাজপুত ক্লাস ডেস্ট্রয়ার আইএনএস রানা, দুটো জাহাজ ছিল ভারতের পক্ষ থেকে, একটা হচ্ছে আইএনএস রানা আর একটা হচ্ছে কোরা ক্লাস মিসাইল করভার্ট যেটার নাম হচ্ছে আইএনএস কুলিস। এই দুটো জাহাজ ছিল ভারতের পক্ষ থেকে। আর জাপানের পক্ষে দুটো জাহাজ ছিল, সেগুলোর নাম হচ্ছে জেএস সিমিউকি আর একটা হচ্ছে জেএস কাসিমা। এই দুটো জাহাজ জাপানের পক্ষ থেকে অভ্যাস করেছিল, যুদ্ধ অভ্যাস, যেটার নাম ছিল পাসেক্স। কোয়েশ্চেন নাম্বার 8,
সেন্ট্রাল মেরিন ফিশারি রিসার্চ ইনস্টিটিউট CMFIR প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 2018 সালের তুলনায় সামুদ্রিক মাছের উৎপাদন 2019-এ কতটা পার্সেন্টেজে বেড়েছে? কোন রিপোর্ট, কার রিপোর্ট অনুযায়ী? সেন্ট্রাল মেরিন ফিশারি রিসার্চ ইনস্টিটিউট থেকে প্রকাশিত হয়েছে। তো অপশান রয়েছে 2.9, 3.2, 1.7, অপশান ডি হচ্ছে 2.1। তো 8-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ 2018 তুলনায় 2019-এ 2.1% সামুদ্রিক মাছের উৎপাদনের পরিমাণটা বেড়ে গিয়েছে। আর যে টাইটেলটা ছিল, যে প্রতিবেদনটা প্রকাশ করেছে এরা, সেটা ছিল অ্যানুয়াল মেরিন ফিশারি ল্যান্ডিং ইন ইন্ডিয়া ফর 2019। আর কোয়ান্টিটি হিসাবে 2018 হয়েছিল টোটাল 3.49 মিলিয়ন টন, আর সেক্ষেত্রে 2019-এ বেড়ে হয়েছে 3.56 মিলিয়ন টন। কত পার্সেন্ট বেড়েছে? 2.1%, 3.49 থেকে 3.59। কোয়েশ্চেন নাম্বার 9, CMFRI অ্যানুয়াল মেরিন ফিশারি ল্যান্ডিং ইন ইন্ডিয়া ফর 2019 রিপোর্ট অনুসারে কোন রাজ্য মৎস্য উৎপাদনের শীর্ষ রয়েছে? আগেরটা ছিল কোয়ান্টিটি, টোটাল 2018 আর 2019-এর তুলনা, আর এটা হচ্ছে 2019-এর রিপোর্ট অনুযায়ী কোন রাজ্যে সব থেকে বেশি পরিমাণ মাছ, সামুদ্রিক মাছের উৎপাদন বেশি হয়েছে? তো অপশান হচ্ছে কেরালা, তামিলনাড়ু, গুজরাট, অপশান ডি মহারাষ্ট্র। তো 9-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ সব থেকে বেশি পরিমাণ হয়েছে মহারাষ্ট্রে। কোয়ান্টিটি হচ্ছে কত? 7.75 লাখ টন। আর এরপর সেকেন্ড পজিশনে রয়েছে গুজরাট, তার কোয়ান্টিটি হচ্ছে 7.49 লক্ষ টন। আর থার্ড পজিশনে রয়েছে কেরালা, যার হচ্ছে 5.44 লক্ষ টন। তো প্রথমকে মহারাষ্ট্র। কোয়েশ্চেন নাম্বার 10, কোন মন্ত্রক সম্প্রতি ভালো ক্লিনিক্যাল অনুশীলন নির্দেশিকার একটি হ্যান্ডবুক প্রকাশ করেছে? একটি হ্যান্ডবুক যার মধ্যে ভালো ক্লিনিক্যাল অনুশীলনের নির্দেশিকা রয়েছে। তো কোন মন্ত্রক? তো অপশান রয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অপশান ডি হচ্ছে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। তো 10-এর অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ কি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার এই হ্যান্ডবুকটি প্রকাশ করেছে। বর্তমানে মিনিস্টার আছেন ডক্টর হর্ষবর্ধন, মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। 11 নম্বর প্রশ্ন, কোন রাজ্য সম্প্রতি প্রায় 1.30 লক্ষ হেক্টর জমিতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ আচ্ছাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে? কত পরিমাণ জমির উপর? 1.30 লক্ষ হেক্টর জমিতে। তো অপশান হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট, অপশান ডি ওড়িশা। তো 11-এর অ্যান্সার হবে অপশান ডি, অর্থাৎ ওড়িশাতে 1.30 লক্ষ হেক্টর জমির উপর বৃক্ষরোপণের একটি নতুন ইনিশিয়েটিভ বা প্রকল্প শুরু হয়েছে, যেটার নাম কি ওড়িশা সরকার দ্বারা নাম দেওয়া হয়েছে সবুজ ওড়িশা। সবুজ ওড়িশা। 12 নম্বর, কোন বোর্ড গবেষণা ইন্টার্নশিপের জন্য এক্সিলারেট বিজ্ঞান নামে একটি প্রকল্প শুরু করেছে? ইন্টার্নশিপদের গবেষণার ক্ষেত্রে ইন্টার্নশিপদের নিয়োগ করার জন্য এক্সিলারেট বিজ্ঞান নামে একটি প্রকল্প শুরু করেছে কোন মন্ত্রক? তো অপশন হচ্ছে টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড, অপশন সি হচ্ছে সায়েন্টিফিক রিসার্চ বোর্ড অফ ইন্ডিয়া, অপশন ডি হচ্ছে বোর্ড ফর রিসার্চ স্কলার্স। তো 12 অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ কে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড দ্বারা এক্সেলের বিজ্ঞান নামে একটি প্রকল্প শুরু করা হয়েছে, যার মাধ্যমে ইন্টার্নশিপরা গবেষণার ক্ষেত্রে কাজ করতে পারবে। আর এটা অবজেক্টটা স্থির করা হয়েছে এই SERB দ্বারা একটি অবজেক্ট স্থির করা হয়েছে, সেটা হচ্ছে কি টু এনকারেজ হাই এন্ড সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড প্রিপেয়ার সায়েন্টিফিক ম্যান পাওয়ার হুইচ লিড টু রিসার্চ কেরিয়ার অ্যান্ড নলেজ বেসড ইকোনমি। এটা হচ্ছে এর অবজেক্ট দেওয়া ছিল। 13 নম্বর, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগ অনুসারে 2020 এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা PMGKAY এর আনুমানিক ব্যয় কত হবে? কবে থেকে? এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার জন্য কত পরিমাণ আনুমানিক অর্থ ব্যয় হবে? কোন ক্ষেত্রে? ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন বিভাগের ক্ষেত্রে। তো অপশানগুলো দেওয়া রয়েছে, অ্যান্সার হবে 13 অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ 1,48,938 কোটি টাকা ভারত সরকার দ্বারা খরচ করা হবে এই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার জন্য, যেটা হচ্ছে এপ্রিল থেকে নভেম্বরের মধ্যে এত পরিমাণ অর্থ খরচ হবে। 14 নম্বর, কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস CAMS এর সঙ্গে অংশীদারি হয়ে কোন ব্যাংক ইনস্টা লোন এগেনস্ট মিউচুয়াল ফান্ড চালু করেছে? অর্থাৎ যাদের মিউচুয়াল ফান্ডে টাকা রয়েছে তাদের ক্ষেত্রে পার্সেন্টেজ হিসেবে কিছু পরিমাণ লোন দিতে কোন ব্যাংকের সঙ্গে এই কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস পার্টনারশিপ করেছে? আর যেটার নাম কি দিয়েছে লোনটা? ইনস্টা লোন এগেনস্ট মিউচুয়াল ফান্ড। তো অপশান হচ্ছে HDFC, IDFC, অপশান সি হচ্ছে ICICI, অপশান ডি হচ্ছে RBL ব্যাংক। তো 14 অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ ICICI এর সঙ্গে
কম্পিউটার এজ ম্যানেজমেন্ট সার্ভিস পার্টনারশিপ করেছে ইনস্টা লোন এগেনস্ট মিউচুয়াল ফান্ড চালু করার জন্য। 15 মন জেলা প্রশাসন 65তম স্কচ সুমিত সম্মেলনের 3টি বিভাগে অধীনে 2020 স্কচ পুরস্কারটি জিতেছে। কোন জেলা? মন নামের জেলাটি। তো এই যে জেলাটি কোন রাজ্যে অবস্থিত? 65তম স্কচ সমিতের 3টি অ্যাওয়ার্ড এরা জিতেছে এই জেলার থেকে, এই জেলার প্রশাসন। তো কোন রাজ্যে অবস্থিত? অপশান হচ্ছে সিকিম, ওড়িশা, নাগাল্যান্ড, অপশান ডি বিহার। তো 15 অ্যান্সার হবে অপশান সি, অর্থাৎ এই জেলাটি হচ্ছে, এই মন নামের জেলাটি হচ্ছে নাগাল্যান্ডে অবস্থিত, যেটার এই জেলা প্রশাসন 65তম স্কচ অ্যাওয়ার্ডের 3টি বিভাগের ক্ষেত্রে পুরস্কার জিতেছে। 16 2023-এর শেষে নির্ধারিত ভারতের ভেনাস বা শুক্র মিশনের নাম কি দেওয়া হয়েছে? কবে লঞ্চ হবে? 2023-এর শেষে। তো অপশান হচ্ছে আদিত্য L1, অপশান বি হচ্ছে শুক্রায়ন 1, অপশান সি চন্দ্রায়ন 3, অপশান ডি হচ্ছে শুক্রায়ন। তো 16 অ্যান্সার হবে অপশান বি, অর্থাৎ নামটা কী দেওয়া হয়েছে? শুক্রায়ন 1। আর এটা লঞ্চ হবে কবে? 2023-এর এন্ডে। আর কোথায় থেকে? শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ। তো নামটা কি? শুক্রায়ন 1। তো এগুলো ছিল আজকে কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টে জানিও কোশ্চেন রিলেটেড যদি কিছু জানা থাকে, কিছু বলা থাকে কমেন্টে তোমরা জানাতে পারো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো, থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত, স্টে হোম অ্যান্ড স্টে সেফ।